পানি কি গলা পানি না বুক পানি? চলুন আজকে আপনাদের নিয়ে যাব বাংলাদেশের এমন একটি দুর্গম স্থানে, যেখানে সচরাচর মানুষের আনাগোনা কম হয়ে থাকে, যেখানে দিনের বেলাতেও রয়েছে গভীর রাতের মতো শুনশান এক নিস্তব্ধ পরিবেশ, যেখানে গভীর বন ও ঘন গাছপালার জন্য সূর্যের আলো ঠিকভাবে পৌঁছাতে পারে না। আমরা ভ্রমণ প্রিয় একদল অ্যাডভেঞ্চারাস ট্রেকার। আমরা বাংলাদেশের পাহাড়ি বনাঞ্চল ও পাহাড়ি ঝিরিপথে ট্রেকিং করতে ভালোবাসি। আমরা পাহাড়ি ঘন বন জঙ্গলে রহস্যের সন্ধানে বের হই। হ্যাঁ, এটা এমনই এক রহস্যময় গল্প যার নাম মেলঘুম। মেলঘুম চট্টগ্রামের সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জের একটি অফ ট্রেল। ট্রেলটি মোটামুটি একদিনের ভ্রমণের জন্য যথেষ্ট। সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জে যত ঝিরি রয়েছে তাদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ট্রেল হলো এই মেলঘুম। আমি এবং গ্রুপের আরও 5 জন সদস্য, মোট 6 জন মিলে মেলঘুম গিরিপথ বা ঝিরিপথ যেই নামেই ডাকেন সেই পথের সন্ধানে খুব সকালে ট্রেকিং শুরু করি। আমাদের সাথে আসলে কোনো স্থানীয় গাইড ছিল না রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য, তাই আমরা নিজেরাই হাঁটা শুরু করলাম। মেলঘুম ট্রেল চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় অবস্থিত। পথিমধ্যে একজন স্থানীয় কৃষক বা শ্রমিকের পরামর্শ অনুযায়ী যেতে থাকি মেলঘুমের সন্ধানে, কিন্তু আমরা বেশ খানিকটা হাঁটার পর আবিষ্কার করলাম আমরা পাহাড়ি ভুল পথে চলে এসেছি। কিন্তু আমরাও নাছোড়বান্দা ছিলাম। আমরা নিজেরাই পাহাড়ি পথ ধরে খুব খাড়া ও ঢালু পাহাড় থেকে নিচে নেমে ঝিরিপথের সন্ধান করতে থাকি। আসলে মেলঘুমের পথে কয়েকটি ছোট ঝিরি পথ আছে। আপনি যদি নিজেদের দল বা গ্রুপ থেকে একবার হারিয়ে যান তাহলে আপনি নিশ্চিতভাবে পথ হারিয়ে ফেলবেন বা বিপদেও পড়তে পারেন, কারণ এখানে মোবাইল ফোনের কোনো নেটওয়ার্ক কাভারেজ নাই। তাই মোবাইলের নেটওয়ার্ক বা জিপিএস কিছুই কাজ করবে না এখানে। আপনি তাই অবশ্যই দলের অন্য সদস্যদের সাথে একসাথে ট্রেকিং করবেন। আর হ্যাঁ, আশেপাশের পাহাড়ি অধিবাসীদের থেকে সঠিক তথ্য নিয়ে ট্রেকিং করবেন, কারণ তারা অবশ্যই আপনাকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করবে। তারা যেটা নিষেধ করবে সেটা মেনে চলুন। মেলঘুম যেতে আপনাকে চট্টগ্রামের সংরক্ষিত বনভূমি দিয়ে যেতে হবে, তাই বন্যপ্রাণী ও বিষধর সাপ থেকে সাবধানে থাকবেন। আমরা যখন যাচ্ছিলাম তখন রাস্তা চেনার মতো কাউকেই খুঁজে পাচ্ছিলাম না। যেহেতু এটা ভ্রমণ নিষিদ্ধ এলাকা, তাই এখানে প্রশাসনিকভাবে কোনো গাইডের ব্যবস্থাও ছিল না। স্থানীয়দেরও দেখা পাচ্ছিলাম না আমরা। যাই হোক, বেশ খানিকক্ষণ ট্রেকিং করার পর আমরা বুঝতে পারলাম আমরা মেলঘুমের পথ পেয়ে গেছি। আমরা সবাই সাঁতার জানতাম, আর মেলঘুমের ঝিরিপথের মাঝেই রয়েছে মোটামুটি গলা পানি পরিমাণ ডুবন্ত পথ। তাই একটু খাটো আর সাঁতার না জানলে বিপদে পড়তে হবে। আমি যখন সাঁতার কেটে মেলঘুমের ঝিরিপথ পার হচ্ছিলাম তখন ভিডিওতে একটি সাপও ধরা পড়ে, যেটা আমি পরে বুঝতে পারি ভিডিও দেখে। ঘুমের পানি খুব ঠান্ডা থাকে এখানে, কারণ এখানে সূর্যের আলো সরাসরি ঢুকে না ঘন গাছপালার জন্য। মেলঘুমের শেষের গিরিপথটি আরও বেশি সংকীর্ণ ও ভয়ঙ্কর। এই গিরিপথের শেষ দিকে পানির স্রোত আছে ভালোই। একবার পা পিছলে গেলে আপনি মারাত্মকভাবে আহত হতে পারেন, আর এখানে কেউ আহত হলে তাকে উদ্ধার বা সাহায্য করাটাও অন্যদের জন্য কঠিন হয়ে যাবে। একদম শেষের দিকে অনেক বাদুড়ের ডাক শুনতে পারবেন, আর শেষের দিকে বাদুড়ের বাসস্থান আছে। বাদুড়ের বিষ্ঠার জন্য আমরা আর বেশি দূরে যেতে পারিনি, কারণ এখানে মানুষের পদচিহ্ন খুব একটা পড়েনি এখনও।
আমরা শুনেছি এখানে নাকি অনেক ভৌতিক ঘটনার দেখা পাওয়া যায়। অনেকে নাকি এখানে এসে অশরীরী কিছু দেখেছেন কয়েকবার। তবে আমরা বিশ্বাস করি এগুলো বনের মধ্যকার কোনো প্রাণীর নড়াচড়ার শব্দ বা ওদের চলাচলের শব্দ। ও হ্যাঁ, এখানে অনেক বানরের দেখা পাওয়া যায় আরও গভীরে গেলে। আমরা যখন ঝিরিপথের মধ্য দিয়ে হাঁটছিলাম তখন অনেক বানরের ডাক শুনতে পাই। আবার কিছু কিছু বানর আমাদের উপস্থিতি টের পেয়ে গাছ থেকে বুনো ফল ছিঁড়ে নিচে ছুঁড়ে মারে আমাদের ভয় দেখানোর জন্য। এটাই হয়তো আপনাকে আরও ভয় পাইয়ে দিবে। আর হ্যাঁ, এখানে অনেক সাবধানে ট্রেকিং করবেন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের মিরসরাই। এখানকার পাহাড়ে আছে অসংখ্য প্রাকৃতিক ঝর্ণা। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণপ্রিয় মানুষ এখানে ছুটে আসছেন। সর্বশেষ বছর দুয়েক আগে আবিষ্কার হয় মেলখুম ট্রেইল। মেলখুম ট্রেইলটি একটি সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে অবস্থিত হওয়ায় চট্টগ্রাম উত্তর বন বিভাগ এখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। তাই এই আদেশ অমান্য করে কেউ এখানে প্রবেশ করলে এবং জানমালের ক্ষতি সাধিত হলে সংশ্লিষ্ট প্রশাসন দায়ী থাকবে না। 200 ফুট খাড়া উঁচু পাহাড় আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে। পাহাড়ের মাঝখানে রয়েছে সরু পিচ্ছিল পথ। চলার পথটি খুব সরু হওয়ায় ভিতরে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। ফলে দিনের বেলায়ও কূপটি ঘন অন্ধকার হয়ে থাকে। এছাড়া কূপের কিছু কিছু জায়গায় গভীরতা খুব বেশি হওয়ায় এটি ভয়ানক দেখায়। জায়গাটি মোবাইল নেটওয়ার্কের আওতাভুক্ত নয়। আপনি যদি ট্রেকিং পছন্দ করেন তাহলে মেলখুম আপনাকে পরিপূর্ণ ট্রেকিং এর আনন্দ দিবে। এছাড়া যাদের ভবিষ্যতে ট্রেকিং করার ইচ্ছা আছে কিন্তু এখনও কোনো ট্রেকিং করা হয়ে ওঠেনি, তাহলে এই ট্রেইলে ট্রেক করে নিজে যাচাই করে নিতে পারেন। মেলখুম ঝিরি পথটাকে আপনার প্রাথমিক প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে বেছে নিতে পারেন। একমাত্র ভরা বর্ষা ছাড়া বছরের যে কোনো সময় আপনি এই মেলখুম ট্রেকে যেতে পারেন। বর্ষাকালে ঝিরিপথ পিচ্ছিল এবং পানি বেশি থাকায় ট্রেকিং কষ্টসাধ্য হয়ে ওঠে। তাছাড়া খুমেও পানির পরিমাণ বেড়ে যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে মেলখুমে ঘুরতে এসে ভয়াবহ ও অস্বাভাবিক পরিস্থিতির শিকার হওয়ার কথা একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জানান পর্যটক মোহাম্মদ রাকিব ও রাকিবুল হাসান। তারা জানান মেলখুমে গিয়ে তারা একাধিকবার অশরীরী আত্মার মতো কিছু দেখা পেয়েছেন। তারা মানুষ সদৃশ্য এমন কিছু দেখেছেন যা আজও ভুলতে পারছেন না। বেশ কয়েকবার সেটিকে ভাই বলে ডাক দিলেও কোনো জবাব পাওয়া যায়নি। সেখানে গিয়ে তারা বেশ ভয় পেয়েছেন। আজ তাহলে শেষ করছি রহস্যময় মেলখুম গল্প। সাথে থাকার জন্য ধন্যবাদ।